عليك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل কিসের আশায় কান্দরে মন, কিসের আশায় বান্দ এই দুনিয়ায় আপন নাই রে, ওই দুনিয়ায় কান্দ سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا الله 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 لا إله ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা মামেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর, মামেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর, আরে ওই নূরেরই নাম রাখিলেন, ওই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াসিন তাহা কামলিওয়ালা কোরআন কি তফসীর, अरे यासीन तहा कमलीवाला कुरान की तफसीर, हाजिर नाजिर शाहिद कासिम, हाजिर नाजिर शाहिद कासिम आया सिराजा मुनीर नबीजी আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام عليك سيد الأنبياء والمرسلين।
সমস্ত প্রশংসা সে জল্লে জালাল পরওয়ারদিগার রব্বে কারীম মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে আজ পবিত্র রবিউস সানির তৃতীয় জুম্মায় মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান ইজ্জত রব্বে কারীম মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম দো জাহানের বাদিশাহ নূরে মোহাম্মদ, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলি ওয়ালা নবী, রহমাতুল্লিল আলামিন নবীজি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল মাখলুকের কোনো কিছু সৃষ্টি করতেন না, সে দো জাহানের বাদিশাহ নবীজির পাক কদমে লাখ কোটি দরুদ ও সালাম, লাখ কোটি সেজদা ও সালাম হুজুর শাহিনশাহ বাগদাদ, গাউসুল আজম দস্তগীর, পীরানে পীর, মিরানে মীর, রওশন জমির, সৈয়দনা আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি জিলানী আলা জাদ্দিহি নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক কদমে লাখ কোটি সেজদা ও সালাম আমার আকা ও মাওলা, আমার পীর মুর্শিদ কিবলা ও কাবা সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইন আল বাগদাদি জিলানী আলা জাদ্দিহি নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাক কদমে লাখ কোটি সেজদা ও সালাম বর্তমান জামানার হাউস, বর্তমান জামানার হাদি ও রাহবার সৈয়দনা ইয়াসুফ আলী আল কাদরি মাদ্দাজিল হুল আলীর পাক কদমে। খাস করে আজকের জুম্মার বিষয় বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট। আজ যদি আমরা চিন্তা করি যে আসলে আমরা কোন দেশে আছি, আমরা কোন দেশে আছি, আমাদের গোড়াপত্তন কোথা থেকে এসেছে, আমরা কোন জাতি ছিলাম, কোন জাতি হইলাম, কোন জাতি পরিচিতি পাইলাম, ঠিক কিনা? আমরা আসলে ছিলাম কি জানেন? আমাদের যদি 2-3 পুরুষ কি 4-5 পুরুষ যদি আগে জিজ্ঞাসা করা হয়, যদি আগে যাওয়া হয়, দেখবেন যে হয় ইহুদি ছিল, না হয় হিন্দু ছিল, নয় বিধর্মী ছিল, ঠিক কিনা? বাংলার জমিনে মুসলমানদের অস্তিত্ব ছিল না। বাংলার জমিনের অস্তিত্ব, মুসলমানদের অস্তিত্ব এনেছেন আল্লাহর ওলিরা, বলুন না সুবহানাল্লাহ, নাকি আমাদের মতো মোল্লারা? কথা বলেন। আজ আমরা কোরআনের কথা বলি, কোরআনের আইন মতো চলতে চাই, কিন্তু যারা এই কোরআন আনলো, যাদের মাধ্যমে হাদিস আইলো, যাদের মাধ্যমে আজ আমরা ইসলাম ধর্ম পাইলাম, তাদেরকে মানি না, তাদেরকে মানি না। তাদের মাজারগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে, আর আমরা কোরআনের জবানে কোরআনের বাণী আবার কি করা হচ্ছে? অন্তরে হচ্ছে ওলি আল্লাহর দুশমনী, নাউজুবিল্লাহ বলেন। আজ বাংলার জমিনে দেখেন না, চেয়ে দেখেন, তাদের জবান দ্বারা বলা হচ্ছে আমরা দরকার পরে মন্দিরে পাহারা দেব, দরকার পরে মন্দিরে দিনের পর রাত, রাতের পর রাত মন্দির পাহারা দেব, যেন মন্দিরের মূর্তির গায়ে কেউ আঘাত না করতে পারে। এখন আসেন, এই কথা পর্যন্ত যদি থাকতো মানতাম ভাই, আমরা বসবাস করি মুসলিম হিন্দু, আমাদের কোনো বৈষম্য নাই, আমরা সবাই একই দেশে বসবাস করি, আমরা একই পরিচিতি কি বাংলাদেশি, ঠিক কিনা? সেই হিসাবে আপনি মন্দির পাহারা দিতেই পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু পরবর্তীতে কথাটা হলো যে আমরা মন্দির পাহারা দেব, আমরা মন্দিরে আমরা দরকার পরে দিনের পর রাতের পর রাত মন্দির পাহারা দিতে রাজি আছি, কিন্তু বাংলার জমিনে একটা মাজারও থাকতে দেওয়া হবে না, মাজারগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হোক। বুঝতে পেরেছেন? এখন আসেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর, মক্কা বিজয়ের পর, খেয়াল করবেন কথাটা, মক্কা বিজয়ের পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের কাবা শরীফের ভিতরে ঢুকে বললেন, বলুন না সুবহানাল্লাহ। কাবা শরীফের ভিতরে ঢুকে দেখলেন 360টি মূর্তি। কতটি? 360টি মূর্তি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের হাত দ্বারা কি করলেন? নিজের হাত দ্বারা মূর্তিগুলোকে ভাঙতে লাগলেন। একটা মূর্তি ছিল সবচাইতে উঁচা, এত বড় ওর ছোঁয়া পাওয়া যাচ্ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মৌলা আলী শেরে কথা বললেন, ইয়া রসুল আল্লাহ, ওই মূর্তির তো ছোঁয়া পাওয়া যাচ্ছে না, নাগালের বাইরে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আলী তুমি আমার পিঠের উপর উঠে ওই মূর্তিটাকে ভেঙে ফেলো। মৌলা আলী শেরে খোদা ইতস্তবোধ করতেছেন দো জাহানের বাদিশা রহমাতুল্লিল আলামিন নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী নূর নবীজির কাঁধে কীভাবে আমি আলী পাও দিয়ে তার কাঁধের উপরে উঠতে পারি। তো মৌলা আলী শেরে খোদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাঁধের উপরে আমি আলী কদম রাখতে পারি না, বরং সে আপনি আমার কাঁধের উপর উঠে কি করেন, মূর্তিটা ভেঙে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রেসালাতের ওজন বুঝাতে মৌলা আলী শেরে খোদার বেলায়েতের উপরে কদম পাক রেখে যখন উঠতে গেলেন, মৌলা আলী শেরে খোদা যিনি হচ্ছেন আল্লাহ তাআলার আসাদুল্লাহ, অর্থাৎ আল্লাহর সিংহ, সেই মৌলা আলী শেরে খোদা রসুল আল্লাহকে উঁচু করতে পারতেছেন না। কারণ রেসালাত শুধু যে রসুল আল্লাহ উঠেছেন, রসুল আল্লাহর রেসালাত মৌলা আলী শেরে খোদার কাঁধের উপর উঠেছে। তো মৌলা আলী শেরে খোদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারতেছি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আমি তো আগেই বলেছি তুমি আমার কাঁধের উপর ওঠো, বলুন না সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ মৌলা আলী শেরে খোদার কদম পাক রেসালাতে রসুল আল্লাহ তার কাঁধের উপরে রাখলেন। যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলা আলী শেরে খোদাকে উঁচা করলেন, মৌলা আলী শেরে খোদা কী করলেন, মূর্তিকে ভেঙে দিলেন। এরপর রসুল আল্লাহ জিজ্ঞাসা করতেছে, আলী তুমি কি মূর্তি ছোঁয়া পেয়েছো, নাগাল পেয়েছো? মৌলা আলী শেরে খোদা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু এই কাবা শরীফের মধ্যে মূর্তি নয়, আমি রব্বুল আলামিনের আরশ পর্যন্ত আমি মৌলা আলী শেরে খোদার হাত চলে গিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আমি আলী যদি ইচ্ছা করি আল্লাহ তাআলার আরশের পায়া ধরে টান দিয়ে নিচে নামাই দিতে পারি, বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে রেসালাত আর বেলায়াত, বলুন না সুবহানাল্লাহ। কি করলেন এখানে, আপনি মর্যাদার কোনো ত্রুটি রাখেন নাই। রাসূল আল্লাহ নিজের হাকিকত দিয়ে, নিজের ব্রেন দিয়ে চিন্তা করেন যে আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন এখানে। আমরা এটা চিন্তা করি না, মোল্লারাও চিন্তা করে না যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিন্তু বেলায়েতের উপরে রেসালাত, ঠিক কিনা? তো রাসূল আল্লাহ কেন মৌলা আলী শেরে খোদাকে তার কাঁধে উঠাইলেন? একটাই কারণ, বেলায়েতের সম্মান, বেলায়েতের ইজ্জতকে বাড়ানোর জন্য বেলায়েতকে রেসালাতের উপরে রাখলেন, বলুন না সুবহানাল্লাহ। যে আমি চলে যাব, রেসালাত থাকবে না, কিন্তু আমার থেকে এর পরবর্তীতে কিয়ামত থাক বেলায়েত জারি এবং সারি থাকবে। সেই জন্য বেলায়েতের সম্মান, বেলায়েতের ইজ্জতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ায়া দিলেন, বলুন না সুবহানাল্লাহ। মৌলা আলী শেরে খোদা যখন খেলাফত পাইলেন, তিনও খলিফা যখন ইন্তেকাল করলেন, মৌলা আলী শেরে খোদা পাইলেন, খেলাফত পাইলেন। এরপরে আসেন আমাদের যে এই মেম্বরের তিনটা ধাক, কি মেম্বরের তিনটা ধাক, এই তিনটা ধাকের কি প্রথমটা এই সর্বোচ্চ মাকামে যেটা, সেটাতে রাসূল আল্লাহ কদম পাক রেখেছেন। অর্থাৎ রাসূল আল্লাহ যখন খুতবা দিতেন একটাই ধাপ ছিল, দুইটা ধাপ ছিল না, একটাই ধাপ। তো রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন রাসূলুল্লাহ যেখানে কদম পাক রেখেছে আমি আবু বকরের কদম সেখানে থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাককে উপরে রেখে তিনি আরেকটা ধাক বাড়াইলেন। এরপর আসেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তিনি বাড়াইলেন তৃতীয় ধাক। অর্থাৎ যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কদম রেখেছেন সেখানে আমি ওমরের কদম পড়তে পারেন না, তার সম্মানের খাতিরে তিনি আরেকটা থাক বাড়াই দিলেন। তিনি বসছেন কোথায়? তৃতীয় থাকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাক বাড়াইলেন না, খারাপ দেখা যাবে, একের পর এক থাক বেড়েই যাবে। তিনি কি করেন? স্টপ করে দিলেন। তিনি তৃতীয় থাক যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম রেখেছে সেখানেই কদম রেখে তিনি খুতবা দিতেন। এখন আসেন মৌলা আলী শেরে খোদা যখন খুতবা দিবেন তখন কি করবেন? মৌলা আলী শেরে খোদা উপরে দিলেন পাও, উপরে দেওয়ার পর প্রথম থাকে পা দেওয়ার পরে সবাই ভাবলেন যে মৌলা আলী শেরে খোদা এখানেই দাঁড়ায় খুতবা দিবেন, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু মৌলা আলী শেরে খোদা সবাইকে চমক দিয়ে তৃতীয় খাতে চলে গেলেন। দ্বিতীয় খাতে যখন গেলেন সকলে ভাবলো যে হয়তো মৌলা আলী শেরে খোদা দ্বিতীয় ধাপে গিয়ে তিনি খুতবা দিবেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেখানে কদম পাক গিয়েছিল লাস্ট ফার্স্ট স্টপ
সেখানে মৌলা আলী শেরে খুদা দাঁড়ায় খুতবা দিতে লাগলেন। বলুন না সুবহানাল্লাহ। এখন সবার ভিতরে বলা কওয়া শুরু করলো, কি ব্যাপার? আবু বকর সিদ্দিক তো একটা ধাপ বাড়ায় দিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা দুইটা ধাপ বাড়ায় দিলেন, কিন্তু মৌলা আলী শেরে খুদা দুইটা ধাপ রেখে সর্বপ্রথম যেটা ধাপ রাসূলুল্লাহ যেই ধাপে রাসূলুল্লাহ খুতবা দিতেন সেইখানে মৌলা আলী শেরে খুদা দাঁড়ায় গেল। তো মৌলা আলী শেরে খুদা খুতবার ভিতরেই বলে দিলেন, ও আমার সাহাবিগণ শুনে নাও, আল্লাহ রসুলের সাহাবিরা তোমরা শুনে নাও, তোমরা দেখতেছো রসুল আল্লাহ কদম রেখেছে, সেই জায়গায় মৌলা আলী শেরে খুদার কদম পড়েছে। আরে তোমরা দেখতেছো রসুল আল্লাহর কদম এখানে রেখেছেন, সেই জায়গায় মৌলা আলী শেরে খুদার কদম পড়েছে। আরে তোমরা কি জানো না, মক্কা বিজয়ের সময় যখন রসুল আল্লাহ ওই কাবা শরীফের মধ্যে মূর্তি ভাঙতেছিলেন, সেই দিন আমি রসুল আল্লাহর কাঁধ মুবারকের উপরে মৌলা আলী শেরে খুদার পা পড়েছিল। বলুন না সুবহানাল্লাহ। আমার পা, এই মৌলা আলী শেরে খুদার পা রাসূলুল্লাহর নিজের কাঁধ মুবারকে নিজে নিজে নিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তো আজ বাংলার জমিনে আমাদেরকে ইসলাম পৌঁছে দিয়েছেন কারা? আল্লাহর ওলিরা, ঠিক কিনা? তাদের মাজারগুলোকে আজ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? আজ দেখবেন যে সেই মোল্লারাই যারা এইসব বলতেছিল, আজ নিজেদের স্বার্থের জন্য, আজ নিজেদের স্বার্থের জন্য বক্তব্য দিচ্ছে ওয়াজের মাঠে, হাজারো মানুষের সামনে বলতেছেন যে কেউ যদি আমাদের দলে, এই আল্লাহর কোরআনের দলে যদি কেউ ভোট দেয়, তাহলে 18 কোটি মানুষ যদি নামাজ পড়ে 2 রাকাত, সেই রাকাতের সওয়াব তা একলাই পাবে, একটা ভোটের বিনিময়ে। নাউজুবিল্লাহ বলেন। আমি গীবত করতে চাই না, নাম বলবো না, সবাই জানে, যারা মোবাইল আছে তারা সবাই জানে যে বক্তব্যটা কে দিয়েছিল। যদি নাম বলি গীবত করা হবে, গীবত করতে যাব কেন? সে কেমনে বললো যে আমাদের দলে যদি কেউ একটা ভোট দেয়, দলের নাম বললাম না, কেউ যদি আমাদের দলে একটা ভোট দেয় 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে। নাউজুবিল্লাহ গণ। ও ভাই, আপনি আমারে জন্ম দিতে পারেন, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, আমার আমল কি আমার বাবারে দিয়ে দিবানে? নিতে পারবে সে? কথা বলেন। আমার বাবা কি আমার আমল নিতে পারবে? আমি আমার বাবার আমল নিতে পারবো? আপনি আমার ব্লাড কানেকশনের ভাই, রক্তের ভাই, আপনি কি আমার আমল নিতে পারবেন? আপনাকে কি আমি আমল দিতে পারবো? সেই ক্ষমতা আমাদের আছে? তো সাধারণ ভোটের জন্যে, ভোট পাওয়ার জন্যে মানুষকে কেমন বিভ্রান্তিতে ফেলা হচ্ছে যে যদি একটা ভোট আমাদেরকে দাও তাহলে তোমরা 18 কোটি মানুষের সওয়াব পাইবা। নাউজুবিল্লাহ বলেন। মানুষের কেমন লোভ! এতদিন তো মানুষ রাজনীতিবিদরা লোভ দেখাইছে, রাস্তাঘাট করে দেবো, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি করে দেব, তোমাদের এলাকায় পুল নাই পুল দেবো, টিউবওয়েল নাই টিউবওয়েল দেবো, টয়লেট নাই টয়লেট দেবো, বাড়ি নাই বাড়ি দেবো, অঙ্গীকার দিয়েছে কিনা? কিন্তু বর্তমানে ধর্ম ব্যবসায়ীরা ধর্মের দ্বারা মানুষদেরকে প্রতারণা করতেছে যে তোমরা যদি আমাদেরকে ভোট দাও তাহলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব তোমরা একটা ভোটের মধ্যে পাইবা। নাউজুবিল্লাহ বলেন। মানুষ, বাংলাদেশের মানুষ সবাই গাঁজা খায় না, যে তোমার ওই গাঁজাখড়ি কথা শুই না তোমার মার্কায় ভোট দিব। মানুষ আল্লাহ আল্লাহ রসুলকে মোহব্বত করে, এই বলে তোমাদের কথা শুনে যে তোমারে ভোট দিলে আমি 18 কোটি মানুষের সওয়াব পাবো। অথচ এরাই বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে মক্কা শরীফে কেউ যদি হজ করতে যায় বা হজ ছাড়াও যায়, কেউ যদি মক্কা শরীফ হেরেম শরীফের মধ্যে 1 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। কি কার হাদিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এরপর আসেন, রাসূলুল্লাহ বলতেছেন কেউ যদি মদিনাতে 1 রাকাত নামাজ পড়ে তাহলে সে 50,000 রাকাতের সওয়াব পায়। আমরা এখানে 1 রাকাত নামাজ পড়লে যে সওয়াবটা পাবো, ওই নামাজটাই মসজিদে নববীতে পড়লে 50,000 রাকাতের সওয়াব পাবেন। এরপর আসেন বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ মুসলমানদের প্রথম কেবলা, সেখানে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রসুল বলেন তাকে 25,000 রাকাতের সওয়াব দেওয়া হবে।
চিন্তা করেছেন যে তারাই মুখে মুখে জবানে বলতেছেন যে মক্কা শরীফে গেলেই হবে, মদিনায় যাওয়া লাগবে না। তারা বলতেছে মদিনা হজের সাবজেক্ট না, মদিনায় গেলে হজের কোনো রোকন পালন হবে না। আমিও তোমার সাথে মন্তব্য দিতে চাই, তোমার সাথে একমত, তোমার সাথে আমি একমত যে মদিনাতে হজের কোনো সাবজেক্ট নাই। বুঝতে পেরেছেন? আসলেই হজের যে ফরজ ওয়াজিব সুন্নাত যে কয়টায় আছে সব কি মক্কা শরীফেই। আপনি হজ করলেন, মক্কা শরীফ থেকেই বিদায় নিয়ে বাংলাদেশে চলে আসলেন। অধিকাংশ হাজিরাই বর্তমানে এটা করতেছেন, কারণ বর্তমানে যে মুআল্লিমগুলো আছে তারা মদিনাতে গেলে যে খরচটা হয়, মদিনাতে না গিয়ে যদি তাদেরকে রিটার্ন বাংলাদেশে পাঠায় দেওয়া হয়, মদিনায় যাওয়ার আসার খরচ, থাকা খাওয়ার খরচটা কি মুআল্লিম পাইল, ঠিক কিনা? হ্যাঁ, তাদের স্বার্থ আছে, কিন্তু তারা রসুল আল্লাহর স্বার্থ দেখবে না, আপনার স্বার্থ দেখবে না, তারা দেখবে নিজেদের স্বার্থ। তারা বলতেছে আরে তুমি মিয়া হাজি হইতে আইছো, হজ করতে আইছো, হজ করো, হজের সাবজেক্ট যত কিছু আছে সব কিছু মক্কাতে, মদিনাতে হজের কোনো কি নাই, রোকন নাই, ফরজ ওয়াজিব কোনো কিছুই নাই। আমি তোমার সাথে একমত যে হজের কোনো রোকন বা ফরজ ওয়াজিব সুন্নাত নফল কোনো কিছুই মদিনাতে নাই। এখন আসো, হজরতে আহমদ রেজা খান ফাজিলে বেরলবী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বলতেছেন, হাজিও কাবা তো দেখ চুকে, আরে কাবে কা কাবা তো দেখো, বলুন না সুবহানাল্লাহ। হজরতে আহমদ খান ফাজিলে বেরলবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করতেছেন, ও হাজি তুমি মক্কা শরীফে গিয়েছো, হজ করেছো, তোমার হজ আদায় হয়েছে, কিন্তু তোমার হজকে যদি কবুল করতে চাও, সরকারে দো আলম দো জাহানের বাদশাহ নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় আছেন সেই কাবার কাছে চলে এসো। বলুন না সুবহানাল্লাহ। কাবা হজরতে মক্কা বিজয়ের পর হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী ডাক দিয়ে বললেন, বেলাল রে, ও বেলাল, যাও যাও যাও, নামাজের রক্ত হয়েছে, তুমি আজান দাও। হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চারদিকে তাকিয়ে দেখেন কোনো পাশে উঁচু জায়গায় পাচ্ছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল তুমি মক্কাতুল মুকাররমা কাবা শরীফের ছাদের উপরে চলে যাও, কাবা শরীফের ছাদের উপরে গিয়ে আজান দিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। এখন হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ছাদের মধ্যে গেলেন। হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেলেন। যখন তিনি মক্কায় ছিলেন, মক্কা শরীফে থাকা অবস্থায় কি করতেন? কাবা শরীফকে কিবলা বানায় আজান দিতেন। যখন তিনি মদিনায় চলে গেলেন, মদিনা থেকে কাবার দিকে ফিরে আজান দিতেন। তিনি যেখানে যুদ্ধের ময়দানে যাইতেন, যুদ্ধের ময়দানে গেলেও কাবা শরীফের দিক করে কাবাকে কিবলা বানায় আজান দিতেন। এখন বেলাল চিন্তায় পড়ে গেল, এতদিন তো কাবাকে কিবলা বানাইলাম, যেদিকেই থাকি চতুর্দিক থেকে আমি কাবার দিকে তাকাই আজান দিতাম, আজ কিবলা তো আমার নিচে, অর্থাৎ কাবা আমার পায়ের তলে। এখন চারিদিকে যেদিকে তাকাই কাবা তো খুঁজে পাই না। এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশা নিয়ে আমার দয়ার নবীর দিকে তাকালেন। আমার দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী বুঝতে পারলেন বেলাল চিন্তায় পড়ে গেছে। এতদিন কাবাকে কিবলা বানায় আজান দিছে, আজ কাবা তো তার পায়ের তলে, কিবলা কোথায় পাবে? বলুন না সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী ডাক দিয়া বলে, কে বেলাল রে, চিন্তা করো না, চিন্তা করো না, এতদিন তুমি কিবলা কাবাকে বানাইলা, অথচ তুমি তোমার নবীর সাথে এতদিন চলো, তোমার নবীকে চিনতে পারলা না। আমি দয়ার নবীর দিকে আজ তুমি ফিরে আজান দিয়া দাও। বলো না সুবহানাল্লাহ। ও বেলাল,
এতদিন তুমি কাবার দিকে কিবলা বানাইয়া আজান দিলা, আজ তুমি কাবার দিকে ফিরে আজান দিয়া দাও। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী হলেন আমাদের কাবার ও কাবা। বলুন না সুবহানাল্লাহ। তেনারা কি? কাবার ও কাবা। আমরা কাবা শরীফকে যে পরিমাণ সম্মান করি, আমার দয়ার নবীকে সে সম্মান করতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। আমরা এমন উম্মত নিজেদেরকে দাবি করি যে কাবা শরীফকে যে পরিমাণ সম্মান করি, নিজের জানটা যদি যে চলে যায় সমস্যা নাই, ওই হাজারে আসওয়াদকে চুম্বন করতে হবে। হাজার আসওয়াদ কি? কাবা শরীফের এক কোনায় দেখবেন একটা পাথর আছে, জান্নাতি পাথর। যে পাথরটা দুধের চেয়েও সাদা ছিল, সেই পাথরটা কুচকুচে কালো হয়ে গিয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এই হাজার আসওয়াদ মানুষের গুনাহগুলো কি করে নেন? চুষে নেন। এখন আসেন, এই কাবা শরীফের ভিতরে যে এক পাশে যে হাজারে আসওয়াদ, এই হাজারে আসওয়াদ চুমা দেওয়ার জন্যে এমনও হাজি আছে যারা নিজেদের জানকে বাজি রাইখা কি করে? চুম্বন করতে যায়। এমনও হাজি আছে মারাও যায় কি না? কারণ হজের মৌসুমে বেশিরভাগ হাজিরাই যায় বৃদ্ধ বয়সে, ঠিক কিনা? যুবক বয়সে তো হজ করতে যায় খুব কম মানুষই আসে। কারণ যত টাকা পয়সাই হোক না কেন, তারা চিন্তা করে আরে এখন যদি হজ করতে যাই তাহলে কেমন হলো, বুড়া হই তখন হজ করা যাবে। সেই জন্য বেশিরভাগ মানুষ বুড়া হইলে হজে যায়। কিন্তু ওই নিজের জীবনের যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো সুসায়নের জন্যে কি করে? হাজার আসওয়াদ চুমো দেওয়ার জন্য পায়ের পাড়া খাইতে জীবন দিতেও রাজি আছে, কিন্তু চুমা না দিতে রাজি নাই। চিন্তা করেন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের কথা। হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হাজারে আসওয়াদ রে, ও হাজারে আসওয়াদ, আমি তোমাকে জীবনেও চুম্বন করতাম না। আমি ওমর তোমার গায়ে জীবনেও চুম্বন করতাম না। তুমি যতই মানুষের গুনাহ চুষে নাও, আমি তোমাকে চুম্বন করি একটা স্বার্থে, জানুনি তোমাকে আমার দয়ার নবী চুম্বন করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আজ যদি আমার দয়ার নবী তোমাকে চুম্বন না করতো, আমি ওমর তোমাকে জীবনেও চুম্বন করতাম না। আজ আমি তোমাকে চুম্বন করার মূল কারণ হলো আমার দয়ার নবীর দুই ঠোঁট মোবারক তোমার গায়ে লেগেছে, আমার দয়ার নবীর ছোঁয়া তোমার গায়ে আছে, সেই জন্য আমি তোমাকে চুম্বন করি। বলো না সুবহানাল্লাহ। আজ আমরা সেইটা খাইতে এত পেরেশান, সেই চুমাটা খাওয়ার জন্য পাগল, কিন্তু দয়ার নবী, মায়ার নবী, জিন্দা নবী, যেই মদিনাতুল মুনওয়ারায় শুয়ে আছেন, সেই মদিনায় যাইতে রাজি হই না। আমি বলতে চাই, ও ভাই, হজের মধ্যে যদিও কাবা শরীফের সমস্ত রকম লুকায়িত আছে, সমস্ত ফরজ আছে, মদিনায় কিছুই নাই। আমি বলতে চাই, তোমার হজ করেছো, হজ আদায় হয়েছে, কিন্তু তোমার হজ কবুলের জন্য দয়ার নবীর দরবারে যাইতে হবে। আমার দয়ার নবী, মায়ের নবী, নূরের নবী বলেন, কোন উম্মত যখন আমি রাসূলুল্লাহর রওজা মুবারক একবার জিয়ারত করে, আমি ওই উম্মতের জন্য হাসরের ময়দানে ওই উম্মতকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না। বলুন না সুবহানাল্লাহ। জামাতের একজন অনেক বড় আলেম আবুল কালাম আজাদ, সে একটা ওয়াজের মধ্যে বলতেছেন যে আমি মক্কা শরীফে বসে রয়েছি, কাবা শরীফের সামনে রাইখা, তো হঠাৎ দেখি এক পাগলা, সেই পাগলার যেমন তেমন পাগলা নয়, সে এইভাবেই বলতেছেন, পাগলা এসে আমার কাছে বসছেন। তো সে জানে যে সে একজন তরিকতের লোক এবং আশেকে রসুল আল্লাহর ইশক তার দিলের ভিতর আছে। তো বলতেছে, পাগলা রে, মক্কা শরীফ আসলি মদিনায় যাবি না? তো সেই ব্যক্তি বলতেছেন, হুজুর
আপনি মক্কা শরীফে আমার আজকে দেখতেছেন, আমি যখন সৌদি আরবে ঢুকছি মুআল্লিম আমাদেরকে সর্বপ্রথম মক্কা শরীফে এনেছে। এখন যদি মদিনায় যাইতে যাই তাহলে 15-20 দিন দেরি হবে। আমি 15-20 দিন দেরি করতে পারবো না। সেই জন্য নিজের পকেটের টাকা খরচ কইরা আগে আমি মদিনায় গিয়ে নবীজির কাছে হাজির হয়ে এসেছি। কারণ আমার ওই 15 দিন সহ্য হবে না, মুআল্লিম তো আমার নিবেও না। সেই জন্য নিজের টাকা খরচ করে আমি মদিনায় যে আগে নবীজির সালাম দিয়ে আসছি। তো সে বলতেছে, জামাতের নেতা, সে বলতেছে যে নবীজির ইশক যদি দেখতে চাও তাদের কাছ থেকে শিখে নাও। বলুন না সুবহানাল্লাহ। তো আজ আমরা হজ করি কিন্তু মদিনায় যাওয়ার কথা চিন্তা করি না। মদিনায় গিয়ে কি হবে, হজ তো করাও হয়েছে। আমি বলতে চাই, ও হাজি, তুমি তো হজ করেছো, হাজি হয়েছো, তোমার এই হজ কবুল করার জন্য সরকারে দু আলমের দরবারে হাজির হতে হবে। তাকে সালাত ও সালাম দাও। আমার দয়ার নবীজির দরবারে যতক্ষণ হাজির না হবে, তুমি যতই হজ করো তোমার হজ কবুল হবে না। সম্মানিত হাজারানে মজলিস, বর্তমান যে সিচুয়েশন চলতেছে আমাদের ইসলাম নিয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মনে পড়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার শেষ জামানার উম্মতের ঈমানটা ধরে রাখা এতটা কষ্টকর, এতটা কষ্ট হবে, যেমনিভাবে জ্বলন্ত কয়লা তার হাতের মধ্যে রাখতে যতটা কষ্ট হবে, তার চাইতে অধিক কষ্ট হবে তাদের ঈমান ধরে রাখা। কারণ বর্তমানে ধর্ম ব্যবসায়ীর অভাব নাই। সেজন্য আমাদের ঈমান এবং আমল দুটোটাই যেন আল্লাহ তাআলা হেফাজত রাখেন। আল্লাহর ওলিদের প্রতি মোহাব্বত, আওলাদে রসুল আহলে বাইত পাক পাঞ্জাতনের প্রতি মোহাব্বত, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মোহাব্বত নিয়ে যেন আমরা নিজেদের জীবনটা অতিবাহিত করতে পারি। আল্লাহ যেন কবরে যাওয়া পর্যন্ত আমাদের ঈমানটা অটুট রাখেন, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ